ড্রাগের ভালো মন্দটা কি, উপকারিতাটাই বা কোথায় আর অপকারিতাটাই বা কোথায়, সেটা আপনাদের বুঝতে হবে। ঠিক এভাবেই উপকার এবং অপব্যবহার নিয়ে বার্তায় এসিপি জয়প্রকাশ পাণ্ডে সকল পড়ুয়াদের বিশেষ বার্তায় দেখে নেব এক নজরে নিউজ সুপারের পর্দায়। আপনারা যারা বিভিন্ন স্কুলের থেকে এসছেন, স্টুডেন্টসরা, টিচার্সরা, আমার ক্লাব সমন্বয় কমিটি, তার মেম্বার্সরা, তারা অফিস বিয়ারার্সরা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ফার্স্ট অফ অল আমি বলতে চাই कि डीसी नॉर्थ साहब पूरा डिटेल्स आलोचना करेছেন कि আজকে এন্টি ড্রাগ ডে, এন্টি ড্রাগ টিউসডে, কেন আমরা এটাকে আজকে অর্গানাইজ করি, আজকে আমরা পালন করি। জাস্ট আমি রিমাইন্ড করতে চাইছি দু তিনটা জিনিস, স্পেশালি যারা স্টুডেন্টসরা আছেন ওনাদেরকে উদ্দেশ্যে বলছি कि আপনারা হচ্ছেন ফিউচার অফ দ্য নেশন। আপনাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আছে কি আপনাদেরকে কিছু জিনিস উপর গুরুত্ব দিতে হবে। অ্যান্টি ড্রাগ মানে এটা নয় কি ড্রাগ খাওয়া মানা আছে, যেটা একটু আগে আমি শুনছিলাম আমাদের লেডি সাব ইন্সপেক্টর সুইয়া চক্রবর্তী জাস্ট আমি ওভার ইয়ার করলাম কি অ্যান্টি ড্রাগ মানে ড্রাগ খাওয়া বাড়ান নয়, কিন্তু ড্রাগের এডিউসটা বাড়ান। ড্রাগ যেটা আছে একটা লিমিটেড মাত্রায় যারা ডক্টর প্রেসক্রাইব করে তারা তো নেওয়ার ব্যাপারটা আছে, তারা তো জীবনদায়ী ওষুধ আছে, বাট ওর যদি অ্যাবিউজ হয় সেটা কিন্তু খুব প্রবলেমেটিক হয়। তো আমি আপনাদেরকে বলবো কি ড্রাগের যেন অ্যাবিউজ না করা হয়, এইটা আপনারা আপনার স্কুলে যখন থাকছেন, স্কুলে যারা আপনাদের স্টুডেন্ট আছেন, কলিগ আছেন, বন্ধু আছেন, বাড়িতে যাচ্ছেন, বাড়িতে ফ্যামিলি আছে, তাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করুন কি ড্রাগের এমনি তো আপনারা জানেন কি এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড, যে কোনো জিনিসের কিন্তু এক্সেসটা ব্যাড আছে। তো ড্রাগের ক্ষেত্রেও একটা লিমিটেড মাত্রায় যদি ড্রাগ আমরা নিই সেটা কিন্তু আমাদের জীবনদায়ী হয়, কিন্তু যেটা যদি আমরা অ্যাবিউজ করি সেটা কিন্তু আমাদের জন্য ডেথকে ডেকে নিয়ে আসে। সেরকম জিনিস কিন্তু করা যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যেটা বলছি কি দেখুন আপনারা কিন্তু সফট টার্গেট হন, স্পেশালি স্কুল কলেজের ছেলেরা। এইখানে যারা ড্রাগ দিতে চায়, সেল করতে যায়, তাদের কিন্তু একটা সফট টার্গেট হয়। আমি বলবো সেই ধরনের যদি কোনো জিনিস আপনারা পাচ্ছেন ইমিডিয়েটলি লোকাল থানাকে খবর দিন, আমাদেরকে জানান, আমরা কিন্তু এই ধরনের ইউজ করতে দেব না। এছাড়া খুব ডিটেলসে যাচ্ছি না, সকাল থেকে আপনারা না খেয়ে দিয়ে আছেন, টিফিন পেয়েছেন, টিফিন খেয়েছেন, স্টিল বাড়ি যাওয়ার তাড়া আছে। আমি আরও একটা জিনিস বলছি কি যারা অলরেডি অ্যাডিক্টেড আছে তাদের সঙ্গে কিন্তু আমি বলবো না কি আপনারা মিসবিহেভ করবেন, ওর প্রতি একটা সিম্প্যাথেটিক থাকুক। আমরা বহু ক্ষেত্রে দেখেছি কি ওদের কাছে আর কোনো পথ থাকে না ওটা নেওয়া ছাড়া, সেক্ষেত্রে ওদের নিতে হয়। তো সেক্ষেত্রে সিম্প্যাথেটিক থাকুন, ওদেরকে কী করে আমরা রিহ্যাবিলিটেট করাতে পারি তার জন্য আমাদের থানার সঙ্গে যোগাযোগ করুন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো আছে, সেখানে আমরা চেষ্টা করবো যাতে ওদেরকে অ্যাডমিট করে আবার আমরা যে মেন সোসাইটি আছে, সোসাইটি যে মেন স্রোতটা আছে সেখানে ওদেরকে আমরা নিয়ে আসতে পারি। আর একটা জিনিস বলবো কি আজকে অর্গানাইজ যেটা করা হয়েছে তার জন্য আইসি বীজপুরে ধন্যবাদ প্রাপ্য আছে, ওকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই ক্লাব সমন্বয় কমিটি যেটা কিছুদিন ধরে এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে এনারা কাজ করেছেন। আমি ইনাদেরকেও থ্যাঙ্কস জানাচ্ছি কি ইনারা হোল হার্টেডলি কিন্তু আইসি বীজপুরকে সাহায্য করেছেন, আর আমার বিশ্বাস কি ইনারা ভবিষ্যতেও করবেন। পাশাপাশি যেই স্কুল থেকে
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।